চান্স যখন এসে গেছেন তাহলে আমি বলবো সেখান থেকে যে রসদগুলো আছে সেগুলো নিয়ে যান। থ্যাংক ইউ। সবাইকে আমার ব্যবসায়ী অভিনন্দন জানাই। আমি যার হাত ধরে এই সিস্টেমে এসেছি উনি ডায়মন্ড ডিরেক্টর, কার ফান্ড অ্যাচিভার এবং ট্রাভেল ফান্ড অ্যাচিভার মিস্টার কৃষ্ণেন্দু প্রামাণিক। উনি যে প্ল্যানটা দেখিয়ে গেলেন, তো আপনাদের কি মনে হয়েছে? বিশ্বাস হয়েছে? সবাই বিশ্বাস হয়েছে? উনি কিন্তু খুব সহজভাবে সরল ভাষাতে উনি কথা বলেছেন এবং আমার মনে হয় খুব কঠিনভাবে আপনাদের বুঝতে হয়নি, খুব সহজভাবে উনি বুঝিয়ে দিয়েছেন। এবং উনি যেভাবে প্ল্যানটা করেছেন, আমি যদি এতদিন জয়েন করতে না থাকতাম তাহলে আমি আজকেই জয়েন করে যেতাম। সুতরাং সেই জন্য ওনার জন্য একটা ক্লাস চাই। এটা ঠিক কথাই, মানুষ ডেভেলপ করতে চায় যদি তার ইচ্ছা থাকে। তো কিন্তু এত কিছু পারতো না, জানতেও না, এবং ওর ইচ্ছাও ছিল না এই বিজনেসটা। তাই আজকে শেখার ইচ্ছা নিয়ে, আগ্রহ নিয়ে যখন সে কাজটা শুরু করেছে, তো আজকের দিনে কোন জায়গায় উনি পৌঁছে গেছেন। উনি বলছেন যেন বারে বারে রিপিটেশন বারে বারে কিন্তু প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, সিস্টেমটা ফলো করতে হবে। তো যাই হোক, সবাইকে আমি ব্যবসায় অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট টাইমটা নেব, বেশি সময় নেব না, কারণ এখানে কিছু অ্যাওয়ার্ড আছে। আর তাছাড়া আমরা কিছু ইউথদের কাছে কিছু শুনবো। আমরা তো আগে তো অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু আজকে বেশি কথা বলবো না, সামান্য কয়েকটা কথা বলে আমি শেষ করবো। আমার নাম শিশি মল্লিক, বাই প্রফেশন আমি একজন বিজনেসম্যান। অর্থাৎ আমি বিজনেস করি। একটা বিজনেস করতে করতে ভেবেছিলাম যে এমন একটা কাজ করব যেটা আমার বিজনেস থেকে শুধু আমার ফ্যামিলিকে উপকার দিতে পারি, আমার ফ্যামিলিকে শুধু ইনকাম দেখাতে পারি, বা আমার ফ্যামিলিকে আমি কী করতে পারি, সহযোগিতা করতে পারি, কিন্তু অন্য কোনো মানুষকে আমি হেল্প করতে পারতাম না। সে যোগ্যতা বা ক্ষমতা আমার ছিল না, সে অকাত আমার ছিল না। তাহলে এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি, যেটা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, মিস্টার এমডি মিস্টার গৌতম বালি আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। ওনার জন্য একটা থ্যাঙ্কস জানাবো প্রথমে, কারণ উনি যদি ওই প্ল্যাটফর্ম আমাদেরকে না দিতেন তাহলে আমরা কিন্তু এত সুন্দর আমরা লাইফস্টাইল মেনটেন করতে পারতাম না। কারণ আজ রবিবার দিন আমরা ব্যবসায়ীরা কী করি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি, একটু কেউ চিকেন, কেউ মাংস, এগুলো খেয়ে আমরা একটু বিশ্রাম করব, মজা করব, একটু ঘুমাবো এবং ফ্যামিলিকে নিয়ে একটু সময় দেবো, কারণ আমরা ব্যবসায়ীরা সময় বেশিক্ষণ পাই না। কিন্তু তা সত্ত্বেও এখানে যা দেখা যাচ্ছে যে আমরা যদি টাইমটাকে একটু যদি বের করে নিই, অনেকে বলে আমার টাইম নেই স্যার, আমি বলবো সে মিথ্যা কথা বলছে। অর্থাৎ টাইম যাদের নেই তাদের বেশি করে ভেস্টিজে আসা উচিত, কারণ টাইমটাকে পরবর্তী সময় বাড়ানোর জন্য। তাই টাইম একটা ফ্যাক্টর। তাহলে টাইম এখানে লাগবে, কিন্তু আপনার মানি লাগবে না। তাহলে টাইম লাগবে, মানি লাগবে না, এরকম একটা বিজনেস প্ল্যাটফর্ম অন্য কোনো সিস্টেমে নেই। আমি দেখে নিয়েছি প্রায় 16 থেকে 18খানা কোম্পানির সঙ্গে আমি যুক্ত ছিলাম, কিন্তু কোনো কোম্পানি আমাকে ওই যে জায়গাটা দেখাতে পারেনি। তার জন্য আমার মনে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট কোম্পানি। সেই জন্য সেই প্ল্যাটফর্মে যখন আপনারা এসে গেছে, যারই হাত ধরে আসুন, যারা এসে গেছেন অলরেডি তাদের আপলাইনকে আগে প্রথমে থ্যাংক ইউ জানান এবং মানে কি বলবো, হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানান, প্রত্যেকটা সিনিয়রকে। তার একটাই কারণ যে উনি যদি এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে না দিতেন তাহলে বাই চান্স কিন্তু এখানে আসতেন না। কারণ এখানে এমন একটা প্ল্যাটফর্ম, এটা কেউ বাই চান্স এসে যায়, কিন্তু মানে কি বলবো, এমনি কিন্তু আসে না। যেমন আমরা বাই চয়েস কিন্তু কি করি, কেউ ডাক্তার হলে পরে বাই চয়েস আমরা ডাক্তার হই, কেউ লয়ার হলে বাই চয়েস আমরা লয়ার হই, যদি প্রফেসর হই বাই চয়েস আমি হই। তার জন্য সময় লাগে, টাইম দিতে হয়, পড়াশোনা করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে আমি সেটা অ্যাচিভ করবো ক্যারিয়ার করার জন্য। তাই কেউ জন্ম থেকে ভেবে আসেনি যে আমি ভেস্টিজ করবো বা এরকম একটা প্ল্যাটফর্ম পাবো। তাহলে এটা বাই চান্স কেউ আপনাকে বলেছে, আপনি শুনেছেন, এখানে চলে এসেছেন, তাই ভালো লেগে গেছে সিস্টেমটাকে,
প্ল্যাটফর্মটাকে, তাই কিন্তু আপনারা এটাকে গ্রহণ করে ফেলেছেন। তাহলে বাই চান্স যখন এসে গেছেন, তাহলে আমি বলবো সেখান থেকে যে রসদগুলো আছে সেগুলো নিয়ে যান। আপনারা পেয়ে গেছেন একটা সোনার খনি, যে খনিটা আপনি খুলতে আপনাকে হবে। সোনার খনি কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি। সেই সোনার খনিটা খুলবে কে? আপনাকে খুলতে হবে, কারণ আপনার যতটা প্রয়োজন, আপনার যতটা ডিমান্ড, সেই ততটাই কিন্তু খুলবে না আপনি। যদি আপনার ডিমান্ড বেশি থাকে, চাহিদা যদি বেশি থাকে, আপনি বেশি করে খুলবেন। যদি চাহিদা কম থাকে, তাহলে আপনি কম খুলবেন। তাহলে খুলতে আপনাকে হবে, এই চাবি কিন্তু আপনার হাতে। অর্থাৎ এখানে সেই রকম প্ল্যাটফর্ম কিন্তু আপনারা পেয়ে গেছেন। তাই আমি বলবো, এসে যখন গেছেন, বাই সিস্টেম যখন দেখে নিয়েছেন, শুধু একটু এডুকেশন নিন। এডুকেশনের সঙ্গে সঙ্গে আপনারা কি করুন, একটু প্র্যাকটিস করতে থাকুন। তারপরে দেখুন আপনি কোন জায়গা পৌঁছান। অনেক আছেন, অনেক স্যার আছেন যে বলে যে আমার টাইম নেই, কিন্তু টাইম আপনাকে দিতে হবে। কারণ পয়সা এখানে দিতে হবে না, কিন্তু পয়সা দিতে হবে কিভাবে? আপনি কোনো জিনিসটা পারচেস করছেন বাইরে থেকে, সেখান থেকে কিন্তু ব্যবহার করছেন, মানে অটোমেটিক্যালি আপনাকে পারচেস করতে হবে। সংসার তো চালাতে হবে, ফ্যামিলি তো আপনাকে মেনটেন করতে হবে। তাহলে পরে অতদিন ধরে, ধরুন 20 বছর ধরে কেনাকাটা করেছেন, কেনাকাটা করে কোনোদিন ব্যাংকে টাকা ঢোকেনি, তাহলে এখানে আপনি 1 বছর থেকে শুরু করুন, 1 মাস থেকে শুরু করুন। যখনই আপনি কেনাকাটা করবেন, পারচেস করবেন, ব্যাংকে টাকা ঢুকতে থাকবে। আস্তে 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 বড় জায়গা পৌঁছাবেন। আপনি এখান থেকে প্যাকেজ অফ লাইফটা আপনি পাবেন, যেটা কোনো জায়গা পেতেন না। আপনার কাছে হয়তো কি আছে? শরীর ভালো আছে, আপনার হয়তো পয়সা নেই। পয়সা আছে বেশি, শরীর ভালো নেই, কিছু না কিছু জায়গায় ঘাটতি আছে। কিন্তু এখানে আপনি সব কিছু পাবেন, মানে প্যাকেজ অফ লাইফ। আপনার যদি গাড়ি দরকার থাকে, সেটাও এখানে পাবেন। আপনার লাইফে যদি মনে হয় একটা স্বপ্নের ড্রিম হাউস দরকার, সেটাও এখান থেকে পাবেন। আপনার যদি মনে হয় আমার বিদেশ ঘোরার জায়গা তো ছিলই না, আপনি এখান থেকে পাবেন। অর্থাৎ অলরেডি এখানে যেগুলো বসে আছে, যে সমস্ত মানুষগুলো দেখছেন, তারা কিন্তু অলরেডি এইগুলো অ্যাচিভ করে নিয়েছেন। উনি গোল্ড ডাইরেক্টর, উনিও তাই। ওনার জন্য ট্রাভেল ফান্ড শুরু হয়ে গেছে। কদিন পরে উনি স্টার ডাইরেক্টর হবেন, ওনারও কার ফান্ড শুরু হবে। প্রসেনজিৎ দাদার জন্য আমি একটা থ্যাংক ইউ চাইবো, সবাই মিলে হাততালি দিন। এবং আমাদের আকাশ মানকি, ও স্টার ডাইরেক্টর হয়ে গেছে। 18 বছর ছেলে, 18 বছর হয়তো 3 মাস বয়স ওর। সেই বয়সে একটা ছেলে, তারা কি পাচ্ছে দেখুন। যারা স্কুল কলেজে পড়ার মতন বয়স, সেই ছেলে আজকে কোন লেভেলে চলে এসছে। এতগুলো মানুষ ওখানে বসে আছে, কিন্তু তারা এখানে বসতে পারছে না। তার একটাই কারণ, কিছু কিছু জায়গায় যোগ্যতা লাগে, ক্ষমতা লাগে, সেটা কিন্তু অ্যাচিভ করতে পারে। তাই ওর জন্য একটা আমি হাততালি চাইব। আরও একবার হাততালি চাইবো যে গোল্ড ডাইরেক্টর আমার টিমের তনুশ্রী দাস, ওনার জন্য একটা হাততালি চাইবো। ম্যাডাম প্রচুর শিক্ষিত এবং এমএসসি পাস, সেই জায়গা থেকে উনি কিন্তু একটা জায়গায় চাকরি পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু সেই চাকরিটা পায়নি। ওর হয়তো কোনো বান্ধবী পেয়েছে, কিন্তু ও ভেবেছে চাকরি আজকে পায়নি, তথাপি ঠিক আছে, পেলে হয়তো আমি ওই 25,000-এ আটকে থাকতাম, এখানে 1 লাখ বা 5,000-এর জায়গায় যেতে পারতাম না। তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আজকে এই জায়গায় এসে গেছে। ও কিন্তু অনেক মানুষকে, প্রায় 1,000 থেকে 1,500 মানুষকে আজকে ইনকামের রাস্তা দেখাতে পারছে। সুতরাং এই প্ল্যাটফর্মটা, এরকম প্ল্যাটফর্ম প্রত্যেকের জন্য এটা একদম সুইটেবল। শুধু একটু মনকে আপনাকে কাজটা শিখতে হবে। তাছাড়া আরেকজনের জন্য আমি বলবো, উনি হচ্ছেন শক্তিদা, চন্দ্রকোনা যে লিডার, চন্দ্রকোনা লিডার। উনি কিন্তু এইভাবে মানুষের সাথে মিশে, এত সুন্দরভাবে মানুষের সাথে মিশে সম্পর্ক ভালো রেখে যে কাজটা করে চলেছেন, একটা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হতো না। উনি ওনার নিজের বিজনেস ছিল, সেই ব্যবসা করতেন, সেই ব্যবসা করতে করতে নিজের ফ্যামিলিকে উনি মেনটেন করতে পারতেন, কিন্তু অন্য কোনো ফ্যামিলিকে উনি টাকা রোজগার পাইয়ে দেবেন সেই ক্ষমতা ওনার জায়গায় ছিল না। উনি যখনই প্ল্যাটফর্মটা পেয়ে গেলেন, তাহলে যখন মানুষের কোনো মনটা বড় থাকে না, সে চেষ্টা করে আরেকটা মানুষকে কী করে আমি বড় জায়গায় নিয়ে যাব, আরেকটা মানুষকে কী করে আমি আপে তুলবো। তাহলে মানুষের ভালো চাইলে যদি নিজের ভালো হয়, তাহলে আমি কেন সেই ভালো করব না। তাই সেই মানসিকতা নিয়ে উনি যখন চন্দ্রকোনার বুকে এত বড় টিম লিড করছেন, এবং বেলেঘাটাও ওনার টিম আছে, এবং হাওড়াতেও আছে, বিভিন্ন জায়গায় ওনার ছড়িয়ে গেছে, এবং আগামী দিনে ওনার বিশাল একটা জায়গা ওনার জন্য অপেক্ষা করছে। কত মানুষ ওনাকে মান সম্মান ইজ্জত অ্যাওয়ার্ড দিচ্ছে। আমি বলবো ওনার জন্য আরেকবার আমি থ্যাঙ্কস চাইবো, কেন অনেক মানুষকে উনি রোজগারের রাস্তা দেখাতে পেরেছেন। এই আকাশ যে
আকাশবাণীটি একে আজকে হাতে ধরে জায়গাটা তৈরি করে দিয়েছে এবং নিশ্চয়ই ওর বাবা মা ওর জন্য ভেবেছে, কিন্তু ভাবানোর দায়িত্বটা ছিল কিন্তু শক্তিদার। তাই ওনার জন্য আরেকবার আমি থ্যাঙ্কস চাইবো। উনি যদি সেইভাবে বোঝাতে না পারতেন তাহলে হয়তো আকাশবাণীতে ওই জায়গায় আসতে পারতো না। তাহলে ওর মতো ছেলে স্কুল কলেজ পাস করার পরে হয়তো চাকরির জন্য অপেক্ষা করতো। কিন্তু আমি ইউথদের জন্য একটা মেসেজ দিতে চাই, যদি তোমরা মনে করো আমি আগামী দিনে বড় জায়গা যেতে চাই, স্কুল কলেজে কখনো পড়াশোনা শেখানো হয়, টাকা ইনকাম করানো যায় না, ওখানে শেখানো হয় না। তাই টাকা ইনকাম করতে গেলে তার জন্য আলাদা সিস্টেম আছে, আলাদা প্ল্যাটফর্ম আছে, এই জায়গাতে আসতে হবে এবং সেই শিক্ষাগুলো নিতে হবে। তাহলে কিন্তু এখান থেকে যথেষ্ট ইনকামের রাস্তা আছে এবং আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিশাল একটা জায়গা এবং বিশাল প্ল্যাটফর্মটা সবার জন্য রাখা রয়েছে। এবং আমি ওই জন্য বলবো, এই যে প্ল্যাটফর্মটা, এটাকে আপনারা অ্যাচিভ করার জন্য একটু অন্তত ভালোবাসুন। দেখুন, ভালোবাসা যদি কাউকে না দেওয়া যায় তাহলে কখনো সে রিটার্ন ভালোবাসা দেয় না। একটা মানুষ যদি ভালো একজনকে না বাসে, তার পরিপ্রেক্ষিতে ভালোবাসা পাওয়া যায় না। কোনো ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে না ভালোবাসে, তাহলে তার হাজব্যান্ড কিন্তু অন্য ওয়াইফের দিকে কিন্তু নজর চলে যাবে। সেই জন্য খারাপভাবে নেবেন না। তাই ভালোবাসার জন্য একটা গিভ অ্যান্ড টেক পলিসি, এটা আপনাদের চাই, এটা আপনাদের করে যেতে হবে। সুতরাং ভালোবাসাটা এই জন্য বেসিককে যত ভালোবাসবেন, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে তত ভালো মেনটেন করতে পারবেন। ভালোবাসা সত্যি, এই ভালোবাসার দিন অন্তত প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে সময় ইনভেস্টিজকে আপনি দেখুন আগামী দিনে কোন জায়গায় আপনি পৌঁছাতে পারেন। কারণ শিখতে আপনাকে হবেই। যদি আপনি না শেখান, যদি আপনার মধ্যে ইগো থাকে, তাহলে তো আপনি কাউকে শেখাতে পারবেন না। না, আগে প্রথমে স্টুডেন্ট আপনাকে হতে হবে, তারপরে আপনার ক্যারিয়ার বিল্ডার করার জন্য আপনার এখানে আসতে হবে। আজকে আপনি স্টুডেন্ট, আগামী দিনে আপনি কিন্তু প্রফেসর, আপনি আগামী দিনের টিচার। তাহলে আপনি কি এখান থেকে শিক্ষা নেবেন না? তাহলে আপনার কি মনে হয়েছে, কার মনে হয়েছে এখানে শেখা উচিত? একটু হ্যান্ড তুলবেন, একটু হাত তুলবেন। কার মনে হচ্ছে এখানে শেখা দরকার? কার শেখার ইচ্ছা আছে? যারা শেখার ইচ্ছা আছে হাত তুলেছেন, ওনার জন্য একটা বিরাট একটা ক্লাস হয়ে যাক। কারণ শিখতে আমাদের হবেই। যদি আমরা আজকে শিখতে না পারি, অশিক্ষিত থেকে যাই, অর্থাৎ বেশি যদি অশিক্ষিত থেকে যাই, তাহলে আমি মুভ করতে পারবো না। মুভ করতে না পারলে আমি বোঝাতে পারবো না, বোঝাতে না পারলে আমি তাকে এখানে আনতে পারবো না, এই প্ল্যাটফর্মে না আনতে পারলে তাকে ইনকাম দেখাতে পারবো না, প্লাস আমার ইনকাম হবে না। সিস্টেম বলছে প্রথমে আপনি শিখুন, ফার্স্ট ইয়ার শিখুন, সেকেন্ড ইয়ার শেখান, থার্ড ইয়ার থেকে যেভাবে ইনকাম আসতে শুরু করবে, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সারা লাইফ বিন্দাস আপনি খরচা করুন। তাহলে আমি এই কথাটা সবসময় বলি এবং এইটাই হচ্ছে আসল কথা। ফার্স্ট আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে প্রকৃত মানে কেরিয়ার বিল্ডার করার একটা আসল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আপনি যাবতীয় সমস্ত কিছু, যেটা বলেছিলাম প্যাকেজ অফ লাইফ, সবই পাবেন। তাহলে এইটা যখন প্যাকেজ অফ লাইফ আমার সব দেবে, তাহলে আমি অন্য কোনো জায়গার কথা কেন চিন্তা করব? আমি কারো কথা ভাববো না। প্লাস এখানে প্যাসিভ ইনকাম দেবে, যেটা কিন্তু কোনো জায়গায় সম্ভব নয়। আমার মেয়ে সেকেন্ড ইয়ার পড়ছে, পল সায়েন্সে অনার্স নিয়ে। আমি জানি ও 2 বছর পরে পাস করে বেরোনোর পরে ও চাকরি পাবে না 5,000 10,000 টাকা। কারণ ওর থেকে আগে 5 বছর আগে পাস করে যারা বসে আছে, তারা কিন্তু চাকরি এখনো পায়নি। তারা কোনো রকমের টিউশন করছে, কোনো রকমের একটা প্রাইভেটে কিছু করার চেষ্টা করছে, কিন্তু ওটা কোনো লাইফ নয়। এটাকে আখের ছিপের মতন তারা খাটিয়ে নিচ্ছে, বিনিময়ে 5,000 বা 7,000 টাকা দিচ্ছে। এটা লাইফ নয়। এইটাই হচ্ছে আসল লাইফ। আমি শুধু আমার লাইফের কথা ভাবছি না। আমি যেখানে 1 লাখ শেষ করবো, আমার ওয়াইফ তখন 1 লাখ প্লাস থেকে শুরু করবে, ও যখন 3 লাখে শেষ করবে, 3 লাখ প্লাস থেকে শুরু করবে আমার মেয়ে। তাহলে প্যাকেজ অফ লাইফ, এইটাই হচ্ছে লাইফস্টাইলটাকে পুরো চেঞ্জ করে দেবে। তাহলে এখানে প্যাসিভ ইনকাম পাওয়া যায়। আমি প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, আপনারা এসেছেন শক্তিদারটাকে সারাদিন। এবং শুধু তাই না, আজকে কিছু হল মানে হলে কিছু জায়গা ফাঁকা আছে, সেটা আমার ভালো লাগছে না। আমরা চাই অত দূর থেকে যখন আমরা আসবো, শক্তিদার যখন এখানে লিডারশিপ করছেন, তাহলে ওনারটাকে সারাদিন দেখুন, এতগুলো মানুষের যখন লাইফ চেঞ্জ করছেন, আরো অনেক মানুষের লাইফ চেঞ্জ করতে পারবেন। আপনাকে ডাকলে পরে সারা তো দেবেন, উত্তরে আপনাকে ইয়েস তো বলতে হবে। যদি না আসেন, তাহলে পরবর্তী সময় উনি কি করে আপনাদের প্রতি আরো ভালোবাসাটা দেবেন এবং আরো ভালোবাসা দিয়ে আপনাদেরকে কি করে আপনাদের ইনকামের 1 লাখ লাখ টাকা ইনকাম দেখাতে পারবে। তাই আমি আগামী দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, প্রভুর কাছে প্রার্থনা করছি, আপনারা যারা সমস্ত ওখানে জায়গায় বসে আছেন, তারা প্রত্যেকে মিনিমাম লক্ষ টাকা রোজগার করুন এবং সেখান থেকে লাইফস্টাইল মেনটেন করুন। তারপরে আপনাদের সেইভাবে
পরবর্তী সময় লাখ টাকা রোজগার করার জন্য জায়গা করে দিন প্রত্যেকটা মানুষকে। তাই আমি প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েলথ।